নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি গরমাগরম পর্ব। হট সিটে হট টক আপনারা নিয়মিত দেখেন এবং নিয়মিত আমাদের প্রচুর আপনাদের ফিডব্যাক দেন, আপনাদের কমেন্ট দেন যে হট সিটে হট টক কেমন লাগে আপনাদের। আমরা যে বিশ্লেষণ করি এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বিভিন্ন ইস্যুস নিয়ে, সেগুলো নিয়ে আপনারা কিন্তু নিয়মিত ফলো করেন, দেখেন এবং আমরা অভিভূত এবং আমাদের আরও এনকারেজ করে যাতে আমরা আরও ভালোভাবে এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। হট সিটে হট টকে আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট রাখছি। প্রতিটা পর্বেই আমরা পয়েন্ট ওয়াইজ ডিসকাস করি। আজকের পর্বেও আমরা 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখছি। কী কী? প্রথম পয়েন্ট রাখবো আপনাদের জন্য, অনুষ্ঠান আপনাদের জন্য করা। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রবল চাপে আছে। আমরা অন্য অনুষ্ঠানেও আপনাদেরকে মানুষ কি পরিত্রাণ চাইছে বলে আমাদের যে অন্য অনুষ্ঠান হয় নীতি দুর্নীতি, তাতে আপনারা দেখেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এত দুর্নীতির যে অভিযোগ উঠছে বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, খাদ্যক্ষেত্রে, সব জায়গায় বিভিন্ন দুর্নীতি, তাহলে পরিত্রাণ যদি মানুষ চায় তাহলে বিকল্পকে বিকল্প বলতে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকসেপ্টেবিলিটি, মমতা বন্দ্যোপাধ্যায় যতটা মহিলা এবং পুরুষদের কাছে জনপ্রিয় এবং জননেত্রী, এই ভাবমূর্তি, একে কাউন্টার করার মতো বিকল্প কে হতে পারে বিকল্প? আমরা প্রথম পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কিন্তু যে আমরা পরিত্রাণ চাই বললেই তো হবে না। পরিত্রাণ চাইতে গেলে, পেতে গেলে সামনে কাউকে আনতে হবে, যে কাকে দেখে আপনারা পরিত্রাণ দেবেন। অর্থাৎ পরিবর্তন চাই যখন হয়েছিল, ঠিক পরিত্রাণ চাই যদি 26-এ ন্যারেটিভ হয়। পয়েন্ট নাম্বার 2 রাখছি, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তাকেই কি শিলমোহর দিচ্ছে বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব? অর্থাৎ তার লিডারশিপেই 2026-এ কি হিন্দু খতরে মে হে এই ন্যারেটিভকে প্রায়োরিটি দিয়ে বিজেপি মানুষদের কাছে যাবে? পয়েন্ট নাম্বার 3 রাখছে কি, বাংলাদেশে যে অস্থিরতা চলছে তার প্রেজেন্ট আপডেট কি এবং কি হতে যাবে আগামী দিনে। আমাদের আজকের প্রতিটা পর্বেই যাকে আপনারা দেখে থাকেন, অর্কপ্রভ সরকার, যার বিশ্লেষণ আপনারা শুনে থাকেন, যার অ্যানালিসিস নিয়ে আপনারা কমেন্ট করে থাকেন, আপনাদের বহু প্রতীক্ষিত বলা যায় প্রশ্ন মনে যেগুলো আপনারা ইভলভড হয়, আপনারা লেখেন, আমরা সেগুলো নিয়ে কিন্তু তাকে নিয়েই এই অনুষ্ঠান করি। অর্কদা আমাদের সঙ্গে আজকেও আছেন। অর্কদা, আপনাকে স্বাগত। প্রথম আমরা 3টে পয়েন্ট নিলাম। অর্কদা, প্রথম পয়েন্ট যেটা আমি আপনাকে জিজ্ঞেস করব, যে পরিত্রাণ চাই, এত দুর্নীতির অভিযোগ, বিকল্প বলতে মানুষ কি ভাবছেন? এবং আপনি আগের পর্ব বলেছেন যে এবার ভোট অন্যভাবে হবে, নির্বাচন কমিশনও এবার ভোট অন্যভাবে করবে, কিন্তু পরিত্রাণ পেতে গেলে তো বিকল্পকে পশ্চিমবঙ্গের তৃণমূলের একমাত্র বিকল্প এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। বেশ, এটা নিয়ে কারোর মনে সামান্যতম সংশয় থাকা উচিত নয়। বেশ, বাম কংগ্রেস আমার মনে হয় এই মুহূর্তে তারা সেই জায়গায় নেই যেখানে তারা রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। বেশ, বিশেষ করে বামপন্থীদের অবস্থা অত্যন্ত সঙ্গীন এবং তাদের রক্তক্ষরণ বন্ধ হয়নি। এবং 2026-এর নির্বাচনেও আমি বলে রাখলাম, তাদের প্রাপ্ত ভোটের হার 4-5% ঘরে থাকবে। ওকে, বাম কংগ্রেস মিলিতভাবে ওই রকমই ভোট পাবে 7-8% আর কি। তাহলে লড়াইটা মূলত বিজেপির সঙ্গে তৃণমূলের। তৃণমূল সংখ্যালঘুদের 100টার মধ্যে 95টা ভোট পাবে, আর বেনিফিশিয়ারিদের একটা ভোট পাবে। এখন লক্ষ্মীর ভাণ্ডারের সুফল তৃণমূল আগে 2-3টে নির্বাচনে পেয়েছে। বারবার তো এক বিষয়কে সামনে রেখে হয় না। পশ্চিমবঙ্গের মাতৃশক্তি জানেন যে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দেবে, বিজেপি বলছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, এবং বিজেপি শাসিত অন্যান্য সবকটি রাজ্যে এই ধরনের পরিকল্পনা আছে, ক্যাশ ট্রান্সফার। তাই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নতুন করে শাসক কিছু পাবে না। বেশ, তাহলে তৃণমূলের আমি বললাম ওই সলিড ভোট, সেটা ওই 43-44%।
ওর নিচে তৃণমূল নামবে না। বেশ। বিজেপি এখন দাঁড়িয়ে আছে 40%। লোকসভায় তৃণমূল পেয়েছিল 46% ভোট, সেই ভোট কিন্তু কমেছে। এখন যদি ভোট হয় 43%-এর কাছাকাছি পাবে, আর বিজেপি পাবে 40%। এখনো ফারাকটা 3%। যত দিন যাবে ভোটটা হবে হ্যাঁ মমতা না মমতা। আগেও আপনি বলেছেন হ্যাঁ মমতা যারা তৃণমূলকে ভোট দেবে নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ধরুন তৃণমূল 45% ভোট পেল, তাহলে বিজেপি ক্ষমতায় আসতে গেলে তাকে 46% ভোট পেতে হবে, তাহলে আরো 6% ভোট বাড়াতে হবে। 6% শুনতে হয়তো মনে হচ্ছে আবার এমন কি, কিন্তু অনেক, কিন্তু আবার অসম্ভব নয়। হিন্দু ভোটের পশ্চিমবঙ্গে 56% বিজেপি পায়। বাংলাদেশ, মালদা, মুর্শিদাবাদ, পেহেলগাম এগুলোকে বিচার করলে হিন্দু ভোটের মেরুকরণ হবে। বিজেপির লক্ষ্য হিন্দু ভোটের 65% নিজের দিকে পাওয়া। সেই 65% যদি পায়, বিজেপি 180টা প্লাস আসন পাবে, কোনো সন্দেহ নেই। আর যদি তার থেকে কম পায়, ধরুন 62% পেল, তৃণমূল বিজেপির আসন সংখ্যার ফারাক খুব বেশি হবে না। মানে সেই ফটো ফিনিশ যে আপনি আগে হ্যাঁ, বলেছেন। ফটো ফিনিশ হবে। বেশ। এটাই হচ্ছে বাস্তবতা। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকেও মুখোমুখি দাঁড়াতে হবে। বেশ। তার ইমেজ আগে যা ছিল এখন তো নেই। দুর্নীতিতে আপাতমস্তক ডুবে আছে তৃণমূল, এটা সবাই জানে, নতুন কোনো কথা নয়। বিজেপিকে যারা ভোট দেবেন, যারা কোর বিজেপি সাপোর্টার নয়, তারা একটা কারণেই ভোট দেবেন, যে তৃণমূলকে রুখতে কে পারে। বামেরা টেস্টেড, পারবে না। কংগ্রেস হীনবল। তৃণমূলের হাতে রাজ্যের পুলিশ থাকলে বিজেপির হাতে কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রের সরকার আছে বিজেপি। সুতরাং তৃণমূলকে যদি ক্ষমতা থেকে হঠাৎ কেউ পারে এই রাজ্যে, সেটা বিজেপি পারবে। এটা তৃণমূল বিরোধী জনতা বোঝে। বামপন্থীরা কিছু কিছু জায়গায় স্পয়েল স্পোর্ট করার চেষ্টা করবে, যেগুলো ওরা তো সিপিএম, ওরা তো তৃণমূলের বি টিম, ওরা দাঁড়ায় যাতে তৃণমূল বিরোধী ভোটটা কেটে তৃণমূলের সুবিধা করে দেওয়া যায়। বামকে আপনি বলছেন তৃণমূলের ওরা B team। তৃণমূলের বি টিম বেশ। বর্তমানে। বেশ। তো বামেরা চেষ্টা করবে খুব কিনলি কন্টেস্টেড বিধানসভা কেন্দ্রগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল বিরোধী ভোটটাকে যতটা পারা যায় ভাগ করে দিতে। সেই ফাঁকগুলো তৃণমূল বেরোবে। কিন্তু বামেদের হিন্দু ভোটও এবার বিজেপির দিকে চলে যাবে। সবটাই চলে গেছে, যতটুকু আছে তারও কিছুটা চলে যাবে, এবং কংগ্রেসেরও চলে যাবে। আরো একবার কথা আমি জিজ্ঞেস করব, বামেদের হিন্দু ভোট এবার বিজেপির দিকে? শুধু বামেদের নয়, কংগ্রেসেরও যাবে, তৃণমূলেরও হিন্দু ভোটার যারা আছে তাদেরও একটা অংশ এবার বিজেপির দিকে শিফট করবে। আচ্ছা। বেশ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার লড়াইটা তার রাজনৈতিক জীবনে কঠিনতম লড়াই, কোনো সন্দেহ নেই। 2011 থেকেও কঠিন বলছেন? 2011-তে ক্ষমতায় ছিল না, ক্ষমতায় আসতে চেয়েছিল, 35 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার সুবিধা পেয়েছিল। তখনও বামপন্থীরা বলছিলেন যে আমরা ক্ষমতা হারাবো না, আমরা 170টা পাবো। তারা 2011 বিধানসভা নির্বাচনের আগে একটা ব্রিগেড সমাবেশ করেছিলেন, উপচে পড়া ভিড়। তখন বামপন্থীরা বলেছিলেন যে অষ্টম বামফ্রন্ট সরকার হবেই হবে। পেলেন তারা 61টা আসন। তাই সংগঠন, ব্রিগেড ভর্তি, উপচে পড়া লোক, এই দিয়ে ভোটার সেন্টিমেন্ট বোঝা যায় না। হ্যাঁ, পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ পরিবর্তন চাইছেন, আবার একটা অংশ স্থিতাবস্থা চাইছেন। এই স্থিতাবস্থা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যারা আছেন তাদের মধ্যেই লড়াইটা। বেশ। বেশ। অর্কদা, সেই ক্ষেত্রে যদি পরিবর্তন, পরিত্রাণ যাই হোক না কেন, 2011-তে কিন্তু মানুষ বিকল্প মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, সংগ্রাম, তার টোটাল ডেডিকেশন সব কিছু নিয়ে তাকে বিশ্বাস করেছিল। আমার প্রশ্ন, মানুষ যদি এবারও পরিবর্তন চায়, পরিত্রাণ চায়, মুখ কোথায়? বিকল্প মুখ বিজেপি ও বিকল্প মুখটুকের কি আছে? বিজেপি তো প্রধানমন্ত্রীকে সামনে রেখে লড়ে।
বেশ। বিজেপি তো কোথাও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে না। অমিত শাহ, নেতাজি ইন্ডোরের সবাই এসে শুভেন্দুকে বললেন আমার বন্ধু। শুভেন্দু যখন কথা বলতে ওঠেন তখন মুখ্যমন্ত্রী পায়ের নিচে মাটি সরে যায়, এবং নেতাজি ইন্ডোরে উপস্থিত জনতা যেভাবে হর্ষধ্বনি দিয়ে অমিত শাহের বক্তব্যকে সমর্থন করলেন, তার থেকে এটুকু প্রমাণিত যে শুভেন্দুর গ্রহণযোগ্যতা বিজেপিতে যথেষ্ট। সে 5 বছর আগে তৃণমূল ছেড়ে এসছে বলে বিজেপির কর্মী সমর্থকরা তাকে যে গ্রহণ করেননি তা নয়। এবং শুভেন্দু আপদে বিপদে দলের কর্মীদের পাশে থাকেন অনস্বীকার্য, এবং দিনেও 400 কিলোমিটার ট্রাভেল করেন অন অ্যান অ্যাভারেজ। বেশ বেশ। লড়াকু ছেলে, 35 বছর রাজনীতি করছে। সুকান্ত মজুমদার ভদ্রলোক, তার রাজনৈতিক অভিজ্ঞতা অত নয়, কিন্তু মানুষটা ভালো। উত্তরবঙ্গের মানুষ, সজ্জন মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী সুকান্ত বাবুর থেকে অনেকটা এগিয়ে। সবাই জানে, এটা নতুন কোনো কথা না। এবং অমিত শাহ শুভেন্দুকে ভরসা করেন, এবং সুকান্ত বাবুকেও তিনি পছন্দ করেন। যৌথ নেতৃত্বই লড়বে, কিন্তু শুভেন্দু বাবুর কথার একটু বাড়তি হয়তো গুরুত্ব থাকবে, বিশেষত দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে টিকিট বন্টনের ক্ষেত্রে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দুটো মেদিনীপুর, কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা ইত্যাদি ইত্যাদি। আবার সুকান্তবাবু উত্তরবঙ্গের সহ অনেক জায়গাতেই তার কথাই গুরুত্ব পাবে, এটাই ব্যাপার। এবং অমিত শাহ শুভেন্দু অধিকারীকে ভরসা করেন, পছন্দ করেন তার লড়াকু ভাবমূর্তির জন্য। কিন্তু তার মানে এই নয় যে শুভেন্দুই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, একদমই নয়। বিজেপির সব হয় না। বিজেপি যদি ক্ষমতায় আসে, নির্বাচিত বিধায়করা তাদের নেতা বাছবেন, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা থাকবেন, এবং চূড়ান্ত অনুমোদন দেবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। অর্কদা, একটা প্রশ্ন আপনাকে করবো, এই মানুষের মনে হয়তো আসবে যে এই যে আপনি বললেন যে বাংলার রাজনীতির ক্ষেত্রে দিল্লিতে আমরা দেখেছি, সেখানে পুরো সাফ হয়ে গেল, সেখানে বাংলার মানুষজন, বাংলার যা পলিটিক্যাল ট্রেন্ড কিংবা হিস্ট্রি, সেইখানে দাঁড়িয়ে কি মুখহীন, অর্থাৎ শুধু দল আমি পরিত্রাণ চাই, আমি পরিবর্তন চাই, আমি একে সরাবো, কিন্তু সেই ক্ষেত্রে কি শুধু সিম্বল ওরিয়েন্টেড সিম্বলে ভোট হবে? ওসব বাজে কথা। কিসের মুখ? ওসব বাজে কথা। 2011-এ মানুষ সিদ্ধান্ত নিয়েছিলেন যেই হোক না কেন সিপিএমকে হটাবো, হটিয়ে দিয়েছেন। মমতা দীর্ঘদিন সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন, তার সুফল পেয়েছেন, আনকম্প্রোমাইজ ছিল। তা শুভেন্দুও তো একই রকম আনকম্প্রোমাইজ তৃণমূলের বিরুদ্ধে। তার উপর প্রধানমন্ত্রীর তার ইমেজ আছে, তার গ্রহণযোগ্যতা আছে, শুধু মুখটুক ওসব বাজে কথা। এবারে হ্যাঁ মমতা না মমতায় ভোট হবে। খুব ইন্টারেস্টিং, হ্যাঁ মমতা না মমতা। অর্কদা, 21শে জুলাই আমরা জানি শহীদ দিবস খুব বড় করে তৃণমূল পালন করে, প্রচুর মানুষজন আসেন, এবং এই বছর কিন্তু ভোটের আগে লাস্ট দিলীপ ঘোষকে এরকম শোনা যাচ্ছে 21শে জুলাই মঞ্চে কি দিলীপ ঘোষ থাকবেন এবার? দিলীপ ঘোষ এমনিতেই ঠোঙা হয়ে গেছে, মঞ্চে উঠলে আরও রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। যেতেই পারে দিলীপ ঘোষ, ফ্রি ম্যান, যেখানে খুশি যাবেন, কিচ্ছু হবে না তাতে। তৃণমূলেরও ধাম থেকে একদম তৃণমূলেরও কোনো লাভ হবে না, বিজেপিরও কোনো ক্ষতি হবে না। দিলীপ ঘোষের ব্যাপারে বিজেপি কোনো উৎসাহী না। না, আমি জিজ্ঞেস করি অর্কদা আপনাকে, প্রধানমন্ত্রী রাজ্যে এলেন, তাকে ডাকা হলো, ও উৎসাহী নয় বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলেন, তাকে বিজেপি ওনার ব্যাপারে উৎসাহী নয়। ওনার কার্যকলাপ বিজেপি সমর্থন করে না। কিন্তু তিনি যখন সভাপতি ছিলেন অর্কদা, 77 জন এমএলএ, তিনি একা তো 800টা এমপি, তার টিম করেছে, মানুষ চেয়েছে বলে। শুভেন্দু অধিকারী তো তখন চলে এসছে বিজেপিতে। ওটা একা দিলীপবাবুর কৃতিত্ব নয়। দিলীপবাবু বলতে পারেন যে আমার কৃতিত্ব। বিজেপিতে উনি থাকতেই পারেন, উনি চাইলে লড়তেও পারেন, কিন্তু প্রাপ্যের অতিরিক্ত কোনো গুরুত্ব পাবেন না। দলের অভ্যন্তরে দিলীপ ঘোষ আর ছড়ি ঘোরাতে পারবে না। বেশ অর্কদা, এবার পরের আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আপনি এক্ষুনি বললেন, আপনি শুভেন্দুকে কি শিলমোহর, অর্থাৎ তার লিডারশিপকে কি কেন্দ্রীয় নেতৃত্ব শিলমোহর দিচ্ছে, তাকেই কি মানে সামনে রেখে যৌথভাবে বিজেপি এগোবে? ওরা যদি ক্ষমতায় আসে, কে মুখ্যমন্ত্রী হবে সেটা নির্বাচিত বিধায়করা ঠিক করবেন, এবং চূড়ান্ত সম্মতি দেবেন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। শুভেন্দুবাবুর প্রচুর গুরুত্ব থাকবে, সুকান্ত বাবুরও থাকবে। মূলত এই দুজনেরকে সামনে রেখে, এই দুজনই স্টলওয়ার্ড থাকবেন, সামনে এগোবেন, লিড করবেন। শুভেন্দুবাবুর অভিজ্ঞতা যেহেতু অনেকটা,
সেই জন্য হয়তো তাকে আরেকটু বাড়তি গুরুত্ব দেওয়া হবে। তার মানে এই নয় যে শুভেন্দুবাবুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হচ্ছে বা সুকান্ত বাবুকে করা হচ্ছে। কে মুখ্যমন্ত্রী হবেন বিজেপি ক্ষমতায় আসলে অনেক চমক থাকতে পারে, আমরা যার কথা চিন্তাই করছি না এমন কাউকে নিয়ে মুখ্যমন্ত্রী হবে। সেক্ষেত্রে দিল্লির ক্ষেত্রে আমরা দেখেছিলাম হ্যাঁ। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে করা হ্যাঁ, হলো। ওগুলো কোনো সমস্যা না। ওর কথা প্রার্থী তালিকা নিয়ে জাস্ট ছোট করে জিজ্ঞেস করি আপনাকে সংক্ষেপে, কোনো চমক থাকবে বিজেপির এবার? হ্যাঁ থাকবে, তবে সেমন কিছু থাকবে না। রাজনৈতিক লোকজনই বেশি প্রার্থী হবে, সমাজের সর্বস্তর থেকে প্রার্থী হবে, সাধু সন্ন্যাসী থেকে খেলোয়াড় অভিনেতা, কিন্তু রাজনৈতিক লোকজনকেই প্রার্থী করা হবে এবার। এবং যারা নির্বাচনে জেতার ক্ষমতা রাখেন তাদেরকেই প্রার্থী করা হবে, এটা ক্রাইটেরিয়া। বেশ, ওর কথা একটু কমেন্ট সেকশনে আমরা আপনাকে জিজ্ঞেস করবো। আমরা অনেক মানুষজন আপনারা যারা অনুষ্ঠান দেখেন তারা কমেন্ট করেন, আমরা কিন্তু কোনো পক্ষর হয়ে কথা বলি না, না কোনো রং নিয়ে কথা বলি না, কোনো রং এই রং আগে যাবে এই রং পরে যাবে এরকম নয়। যা ব্যাখ্যা অর্কদা করেন, যা রাজনীতি চেঞ্জেস হচ্ছে আমরা কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ মানুষই শেষ কথা বলবে। সুতরাং আমাদের বিশ্লেষণে অনেকে অর্কদা কমেন্ট করে বলেন যে হয়তো তৃণমূল কংগ্রেস 2026-এ আসতে পারবে না, আমরা সেটা প্রেডিক্ট করছি। ব্যাপারটা কিন্তু তা নয়, আমরা কোনো দলকে সমর্থন করছি না, আবার কোনো দলের বিরোধিতা করছি না, আমরা যেটা বাস্তব এই মুহূর্তে পলিটিক্যালি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। অর্কদা পরের আমরা যদি পয়েন্টে যাই বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে কি আপডেট এবং কি স্ট্যাটাস? সেখানে তো শান্তির নোবেল পুরস্কার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একদিন আগে তাদের বাজেট পেশ করেছে। বাজেট হচ্ছে রীতিমতো হিসাব নিকেশের ব্যাপার, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। তিনটে বিষয় বলার আছে। এক, সেখানে কালো টাকাকে সাদা করার একটা স্কিম এনেছে ইউনূস সরকার। কালো টাকাকে সাদা করা সব দেশেই থাকে, ব্ল্যাক মানিকে হোয়াইট করা, সরকারকে একটা পরিমাণ টাকা দিতে হয়। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট করে বিদেশে পাচার করেছে, এইসব অভিযোগ করেছিলেন ইউনূস। তা বিগত 10 মাসেতে ইউনূসই ক্ষমতায়, তা তার সময় এই ব্ল্যাক মানিগুলো কারা জোগাড় করলো? ওর উপদেষ্টা, তাদের সঙ্গপাঙ্গরা, ওই ছাত্ররা, তাদের সুবিধা দেওয়ার জন্যই কি এই কালো টাকা সাদা করার কর্মসূচি? এক। দুই, ইউনূস বলেছেন প্রত্যেক দেশে আয়করের একটা সীমা আছে, যে এত টাকা হলে আয়কর দিতে হবে না, এরপর থেকে দিতে হবে, স্ল্যাব আছে। তা বাংলাদেশেও আছে, কিন্তু জুলাই অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বাড়তি সুবিধা দিয়ে আরো 25,000 টাকা বাড়ানো হয়েছে স্ল্যাবে। এখন প্রশ্ন হলো, জুলাই অভ্যুত্থানের বাংলাদেশের বহু মানুষ তো যুক্ত, তো কিভাবে আলাদা করা যাবে কারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত, কারা যুক্ত না? দুই। তিন, ইউনূস বলছেন যে স্বদেশে তৈরি জিনিস, মোবাইল হোক, রেফ্রিজারেটর হোক, লিফট হোক, মাইক্রোওভেন হোক, সেটা বাংলাদেশের মানুষকে কিনতে গেলে বেশি পয়সা দিতে হবে, আর বিদেশ থেকে যে পণ্য আমদানি হবে সেটা কিনতে গেলে কম পয়সা দিতে হবে। বেশ, তা সবাই তো নিজের দেশের পণ্যকে উৎসাহ দেয়, ইউনূস সম্পূর্ণ ব্যতিক্রম। চার, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু আর মুক্তিযোদ্ধা নন, তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের সহকারী শক্তি। এরা বাংলাদেশ বলছে, এর থেকেই বোঝা যায় যে ইউনূসের মেন্টালিটিটা কি। ও হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, র্যাকেটিয়ার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার আর র্যাকেটিয়াররা যা যা করে, এই যে এক্সাম্পলগুলো আমি দিলাম, ইউনূস ঠিক সেই কাজটাই করছে। ভবিষ্যৎ কি হবে? হোয়াট ইজ দ্য ফিউচার? বাংলাদেশের কোনো যারা সেখানকার মানুষজন আছেন তাদের তো পরিত্রাণ। ইউনূসকে তারাক গণতান্ত্রিক পদ্ধতিতে, ইউনূসকে লাথি মেরে না তাড়ালে ও সরবে না, ও দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। আপনি আগে বলেছেন এটা। তাহলে বাংলাদেশের মানুষকে বুঝে নিতে হবে তাদের ভবিষ্যৎ ইউনূসের হাতে। যদি তারা মনে করে এটাই তারা মেনে নেবে, আর যদি মনে করে না এটা তো বাংলাদেশ নয়, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিচ্ছে, ইউনূস দেশটাকে বেছে দিচ্ছে, তখন তারা গণতান্ত্রিক পদ্ধতিতে এমন আন্দোলন করুন, এই সুদীবৃদ্ধ পালাতে বাধ্য হয়। আগেও আমি প্রশ্নটা করেছিলাম, আমার কথা শেখ হাসিনা আবার কি বাংলাদেশে কবে আসবেন, কিভাবে আসবেন ফেরত আসতে সেটা তো এই মুহূর্তে বলা যায় না। আওয়ামী লীগের জনপ্রিয়তা উত্তর বাড়ছে, শেখ হাসিনা দেশে না থাকলেও আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ইউনূস আওয়ামী লীগকেই সুবিধা করে দিয়েছে,
এটাই বাস্তব। বেশ, ওর কথা একদম শেষ যে টপিকটার কথা বলবো, আপনারা জানেন শঙ্কর মালাকার কংগ্রেস থেকে ও কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূলে কংগ্রেসে যাবে। জয়েন করছেন। হ্যাঁ, ও এতে উত্তরবঙ্গে কতটা ক্ষতি হলো এবং তৃণমূলের কি কংগ্রেস শক্তি তো বৃদ্ধি কিছুই হলো? নেই। জন বার্লা, তারপর শঙ্কর মালাকার। ভোট হবে যারা যেখানে ভোট দেওয়ার তারা সেখানে দেবে। জন বার্লার লোকসভা নির্বাচনের টিকিট পাননি আলিপুর দুয়ারে, তাও জিতেছেন মনোজ টিক্কা। কিছু কিছু পকেটে জন বার্লার শক্তি থাকতে পারে, মানে চা বলার ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রভাব আছে তার। ওসবে হয় না কিছু। মানুষ যাকে মনে করবে তাকে ভোট দেবে, কোনো ইন্ডিভিজুয়াল এতে ম্যাটার করবে না। শঙ্কর মালাকার মাটিগাড়া নকশালবাড়ি থেকে দাঁড়াবেন, ওখানে কংগ্রেসের কিছু নেই। উনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে ওনাকেই টিকিট দেওয়া হবে তৃণমূলের পক্ষ থেকে। ওখানে তৃণমূলের কংগ্রেসের তো কিছু নেই, ক্ষয় বৃদ্ধি কিচ্ছু হবে না। কোনো গেন কি দেখছেন আপনি? মানে এই দুটো চেঞ্জের জন্য যে চেঞ্জ হলো, কোনো তৃণমূলে কি কোনো গেন উত্তরবঙ্গে ওরা একটা হতে পারে? অপটিক্স তৈরি করতে চাইছে, দেখো তৃণমূলের লোকজন আসছে, এর বাইরে কিছু হবে না। এরা কেউ এত বড় নেতা নয়, এরা গেলে পরে বিরাট বড় কিছু হবে। লাস্ট কোয়েশ্চেন ওর কথা একদম শেষ, নির্বাচন কমিশন অন্য ক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্ট করেছেন এবং আপনি বলেওছেন, বিশ্লেষণ করেছেন, এইবার 2026-এ কিন্তু একটু ডিফারেন্টভাবে ভোট করতে চাইছে এবং ডিফারেন্টভাবে ভোট করবে। কি কি চেঞ্জেস হতে পারে বলে আপনি মনে করছেন দাদা? এখানকার রাজ্য প্রশাসনের আধিকারিকদের ভোটের ভূমিকা ন্যূনতম হবে, বাইরে থেকে অফিসাররা আসবে, মানে ডিফারেন্ট স্টেট থেকে আসবে বলছেন। ফোর্স ডিপ্লয়মেন্ট অনেক খুঁটিনাটি মেনে হবে, বেশ, যাতে প্রপারলি ডিপ্লয়েড হয়, বেশ, কয়েক দফায় হবে। এমনিতে তো 8 দফা এবং 7 ভোটার দফা তালিকা হয়। নির্মূল করার জন্য যা যা করার দরকার তাই করবে। এবং শুধু পদাধিকারীদের বদলি টদলি নয়, রাজ্য প্রশাসনের ভূমিকাকে খুব কম রাখা হবে এবারের নির্বাচন। মানে স্টেটে যারা আছেন তাদের ইনভলভমেন্ট অনেক কম থাকবে বলছেন। কম। এটাই নির্বাচন কমিশনের এজেন্ডা। অনেক ধন্যবাদ অর্কদা আপনার সময়ের জন্য। আপনারা প্রত্যেকে যারা দেখলেন আজকের পর্ব, আম মানুষজন, আপনাদের প্রত্যেকের মনে প্রশ্ন, বিকল্প কে? সত্যি কথা, যদি তৃণমূল কংগ্রেস এত দুর্নীতিগ্রস্ত দল এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষজন বলছেন, অর্থাৎ অভিযোগ উঠছে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে বিকল্প কে? 2011 সালে বামফ্রন্টকে সরানো গেছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মানুষ বিশ্বাস করেছিল। এই ক্ষেত্রে কিন্তু বিকল্প কে? পরিত্রাণ চাই, পরিবর্তন চাই। সেই তখন 2011-তে স্লোগানে কিন্তু একদম প্রত্যেকে রাস্তায় বেরিয়েছিল, অনেক বিদ্বজ্জনেরা বেরিয়েছিল, প্রচুর মানুষজন হাতে ব্যানার নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে বলেছিল পরিবর্তন চাই। তাই এবার যদি পরিত্রাণ চাই, তাহলে পরিত্রাণ চাইতে গেলে বিকল্প কে? আমরা আজকের পর্ব থেকে অর্কদা যেভাবে অ্যানালিসিস করলেন, যেভাবে বলবেন, আমরা কিন্তু এইটুকু আপনাদের সামনে বলতে পারি যে যদি পরিত্রাণ পরিবর্তন যেটাই হোক 2026 যদি মানুষজন চায়, তাহলে সিম্বলটা ইম্পর্টেন্ট, অর্থাৎ হ্যাঁ মমতা, না মমতা। আলটিমেট ডিসিশন কি হবে আম জনতা অর্থাৎ আপনারা নেবেন। আজকের পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাই টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।